আর ভাই স্টার টিভিতে নতুন প্রোগ্রাম আসছে, নাম হচ্ছে ভোটের কৃষি। আসলে ভোটের কৃষিতে আমরা কি দেখতে পাবো, আসলে কি মনে হয় আপনার? ভোটের কৃষিতে দেখার জন্য আমাদের যে একজন সহকর্মী যাচ্ছে, তার নাম হচ্ছে কৃষিবিদ ফয়জুল্লাহ সিদ্দিকী, ওনার নাম জানি কি, রহমান ফয়েজ সাহেব যাচ্ছে। সে তার জীবনের এই 4 বছর 5 বছর 7 বছর ক্যারিয়ারে যা মানে অর্জন করছে সব কিছুই ভোটের কৃষিতে ঢেলে দেবে। ওকে, ঠিক এই ঢেলে দেওয়ার জন্যই এই ঢেলে দেওয়ার জন্যই সে আসলে এই সময়টাতে আসলে সেখানে যাওয়ার জন্য আসলে সে অতি উৎসাহী হয়ে গেল। চ্যানেল 24-এর মতো একটা প্ল্যাটফর্ম ছেড়ে সে স্টার নিউজে যাচ্ছে একমাত্র তার এই 8 বছরের ক্যারিয়ারে সব ঢেলে দেওয়ার জন্য। না, স্টার নিউজে তিনি ভালো করবেন অবশ্যই, আমার যে ছোট ভাই। কিন্তু ভোটের কৃষিটা আসলে কিভাবে কি হবে, মানে ভোটের কৃষিটা কেমন হবে একটু বলেন। যেহেতু বিএনপি ক্ষমতায় আসতে পারে, ধানের শীষ তিনি আসলে এই প্ল্যানিংটা আজকে যেই আসলে স্টার নিউজের আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই ফয়জুল সিদ্দিকী এবং আসিফ জাহাঙ্গীর ভাইকে দিয়েছেন, যে আসলে ভোটের কৃষিটা আসলে কিভাবে চলবে, আসলে সেটি তার প্রথম প্ল্যানিং ছিল। আমি জানি না আসলে তিনি কিভাবে এক্সিকিউট করবেন, একটু বলেন প্লিজ ভোটের কৃষিটা কেমন হবে, মানে এটা মানে আসলে আমরা সবসময় বলি যে দেশের অর্থনীতি আসলে কৃষি নির্ভর, কিন্তু সেখানে আসলে উপেক্ষাকৃত কিন্তু কৃষক কিন্তু এই ভোটের উন্মাদনায় কিন্তু আসলে কান্না করেন না, চোখটা মুছে নেন, ওনাকে একটা টিস্যু দেন, কান্না করতে। ভোটের উন্মাদনায় বলেন আর ভোটের সাথে যে তাদের যে সম্পৃক্ততা, সেটা আসলে কৃষককে খুঁজে পাওয়া যায় না। এবং আপনি দেখেন যে আমরা বলি যে 80% কৃষির সাথে সম্পৃক্ত। দেশের অর্থনৈতিক মূল চালিকা শক্তি কৃষিকে বলা হয়, কিন্তু এই কৃষিকে উপেক্ষা করেই কিন্তু আসলে রাজনীতিটা হয়। এমন কৃষককে ব্যবহার করা হয় তাদের রাজনীতির ক্ষেত্রে, কিন্তু ভোটের আসলে তাদের কোনো প্রভাব নেই। সেই জায়গাটা আমরা চিন্তা করেছি যে কিভাবে কৃষকের তাদের চাওয়া প্রতিফলিত হয়। আপনি দেখেন কৃষকের সব জায়গায় তাদের ইশতেহারে কৃষকদের নিয়ে কিছু বলে না নির্বাচনে। এখন বলেন, আপনারা যে একজন সহকর্মী চলে যাচ্ছে, আমার ছোট ভাই চলে যাচ্ছে, আমি আসলে ব্যথিত, এবং সে শুধু টাকার দিকে তাকিয়ে আসলে চলে যাচ্ছে। প্রায় 10,000 টাকা বেশিতে আসলে স্টার নিউজে যাচ্ছে, এটাও আমার জন্য ভালো লাগার বিষয়। এখন তার জীবনে টাকাটা দরকার, কারণ সে বিয়ে করবে, বয়স হয়ে গেছে, কিছুদিন পর সে মারা যেতে পারে। এবং চ্যানেল 24 আসলে সব দিক থেকে তারা আসলে বঞ্চিত ছিল, এটাও সত্য। তাদেরকে আসলে পার্মানেন্ট করা হয় নাই, তারপরে তারা কোনো কিছুই পায় না। আসলে একটা বঞ্চিত, একটা অবাঞ্ছিত একটা অনলাইন মানে একটা বুলেটিন তারা চালাইছে। আচ্ছা, যাই হোক, আমরা উত্তর শুভকামনা করি। সবাই আসলে একসাথে হাত মিলাই, ঠিক আছে? ভালো থাকবেন মিস্টার ফয়েজ, ভালো থাকেন, ঠিক আছে? আমরা আপনাকে একটা ফেয়ারওয়েল দিব। এটা পারবো না ভাই।